নাগরপুরে রবিউল আউয়াল লাবলুর ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুব দলের সহসভাপতি, জেলা বিএনপির সহসভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিপ্লবী জননেতা, টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাবলু। বৃহস্পতিবার দুপুরে ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত সুস্থতায় বিশেষ দোয়া শেষে নাগরপুর মহিলা কলেজ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নাগরপুর সদর বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রবিউল আউয়াল লাবলু। গণসংযোগকালে রবিউল আউয়াল লাবলু বলেন, আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম আমাদের জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি, তার লিফলেট বিতরণ ইতিপূর্বে আমরা বিভিন্ন ইউনিয়নে করে আসছি এবং আজকে নাগরপুর সদরে উপজেলা চত্বর, উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বত্র আমরা লিফলেট বিতরণ করতেছি এবং আমাদের এই লিফলেট ডোর টু ডোর বিতরণ প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া, এই বার্তা পৌঁছে দেওয়া জনাব তারেক রহমানের জন্য, সেটা রাজনীতির একটা সুবাতাস বয়ে আনবে। যারা আমরা বিশৃঙ্খলা বদ্ধ অবস্থান করছি, আমরা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবো। বিএনপি ঐক্যবদ্ধ অঙ্গ সংগঠন সমূহের ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী নির্বাচনে আমরা একত্রিত কাজ করবো। যারা তারেক রহমান যাকে নমিনেশন দেবেন যোগ্যতার আলোকে তারই আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস রাখি। সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি আলোক দিয়া এর জন্য লাবলু ভাই সময় চাইছি, খুব ভালো লোক, এরকম লোক হয় না। আমার যত জানে খোলায় আমি চেষ্টা করি। এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবির রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক বিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক বিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসেন, গয়টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল সহ নাগরপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সাবেক বিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও সাবেক বিপি আরিফুল ইসলাম নবা সহ নেতাকর্মীরা বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা রবিউল লাবলু সাহেবের যে লিফলেট বিতরণের অনুষ্ঠানের সার্বিকভাবে আজকে যতটুকু আমরা নাগরপুর শ্রবণ করলাম, নাগরপুরকে উপজেলা, নাগরপুর জেলা এবং বাজার পরিদর্শন করলাম, তাদের রবিউল লাবলুর এই অত্যন্ত ভালো এবং সুদক্ষ, সবাই খুশি, প্রাণবন্ত। আজকের এই প্রোগ্রাম আমি মনে করি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। এর জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, সেই সঙ্গে নাগরবাসীকে ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের নেতা রবিউল লাবলু ভাই, সে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, ছাত্রদলের যুবদলের সহসভাপতি ছিল, সেই নেতা নাগরপুর থানা বিএনপির সদস্য, সে নাগরপুরকে পুনর্গঠিত করার জন্য এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিভিন্ন ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নেতা
লিফলেট বিতরণ করে যাচ্ছেন। আর সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে নাগরপুর সদরে প্রায় 1,500-2,000 লোক নিয়ে লাবলু ভাই লিফলেট বিতরণ করতেছে। নাগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভাই কিছু কথা বলবেন। আজ নাগরপুর বিএনপির ইউনিয়ন বিএনপির উদ্যোগে লাভলুট আমরা এমপি মিলেট বিতরণ করছি। আপনার সবাইকে ধন্যবাদ এবং আপনার আগামীতে আপনার জন্য এমপি প্রার্থীর জন্য তারা দোয়া করছে, জন্য পাচ্ছে এই দোয়া করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দেশব্যাপী আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা মানুষের দ্বারে দ্বারে আমাদের পুছিয়ে দেওয়ার জন্য যে নির্দেশনা আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই নাগরপুরের আজকের এই লিফলেট বিতরণ 31 দফা। আমরা আপনাদের সহযোগিতায় আমরা নাগরপুরে প্রত্যেকটা ইউনিয়নে আমরা কাজ করছি, আমাদের নেতা কাজ করছে। আগামী দিনে আমাদের নেতা প্রত্যেকটা গ্রাম গঞ্জ অঞ্চল প্রত্যেকটা জায়গায় উনি কাজ করবে। এই বৃষ্টিকে উপেক্ষা করে যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের সাথে, গ্রামের লোকজন আমাদের সাথে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে আমাদের সাথে সাড়া দিয়েছে, আমরা রবিউল আওয়াল লাবলুর পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। পথসভা করতে গিয়ে দেখা গেল একটি বিশাল মিছিলের রূপ নিয়েছে। লাবলু ভাই যেখানে যায় পথসভায় মনে হয় হাজার হাজার মানুষের ভিড়। অর্থাৎ নাগরপুরের আপাবহাওয়ার মানুষ জনাব লাবলু ভাইকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব লাবলু ভাইকে নাগরপুর দেলদুয়ারের এমপি হিসেবে তারা দেখতে চায়। গণসংযোগ শেষে নাগরপুর মহিলা কলেজে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন জননেতা রবিউল আওয়াল লাবলু। সুপ্রিয় দর্শক, নাগরপুর নিউজ 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।